লেগেছে 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 আগুন। মানে গামলার সাথে গামলার যা মানে ফকলার বৌদির সাথে আচ্ছা করে দ্বন্দ্ব লেগেছে বন্ধুরা। এবার তোমরা বলবে যে কোথায় থেকে জানলে বা কেন বলছো, তাই তো চলো তোমাদের কাছে প্রমাণ দিব, সবটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিব যে ফকলার বৌদি মানে গামলার যা গামলাকে কিভাবে পুরনো কথা টিস মেরে টন্টিং মেরে সমস্ত কিছু মনে পড়িয়ে দিচ্ছে বন্ধুরা। চলো ভিডিওটা দেখো, সবটা তোমরা জানতে পারবে। চলো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। কথাই বলে না, পাপ বাপ কেউ ছাড়ে না। আজকে ঠিক সেটাই হচ্ছে। যেভাবে গামলা কৃষাণুকে কষ্ট দিয়েছে, যেভাবে একটা বাচ্চা তার মাতৃহারা হয়েছে, মা তার নিজের স্বার্থের জন্য নিজের যৌবনের চাহিদা মেটানোর জন্য বাচ্চাটার কথা ভাবেনি, ঠিক সেইভাবে গামলা কোনোদিনও শান্তি পাবে না। এটা কিন্তু মানে বলতে পারো পাল্টা পাওনা, বুঝতে পারলে? চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও। এবার তোমাদেরকে প্রথমত বলি বন্ধুরা, তোমাদেরকে প্রমাণ তো দিবই, তার আগে বলি গামলা আজকে একটা ভিডিও দিয়েছে, তাই না? মানে রেমাল ঝড়ে তোমাদেরকে বলেছিলাম না যে গামলার গ্রাম থেকে খবর পেয়েছি গামলার পুরো গ্রাম ডুবে গেছে, ভাসিয়ে গেছে, বুঝতে পারলে? মানে জলে থই থই করছে। আজকে দেখতে পেলে তো গামলার পুরো গ্রাম জলে থই থই করছে। অথচ হ্যাঁ, গামলা কত খুশি বলো তো, টোটোতে করে বেচারি ঘুরে বেড়াচ্ছে, বেচারি ঘুরে বেড়াচ্ছে, মানে জল দেখে বেড়াচ্ছে কোথায় জল কি। কিন্তু তোর কষ্ট হয় না রে, যে এই যে রেমাল ঝড় যাচ্ছে, এই যে চারিদিকে জলে থই থই, কোথাও গাছপালা উল্টে গেছে, কোথাও বাড়ি ভেঙে গেছে, তোর কষ্ট হয় না যে আমার দুধের শিশুটা, তাই না, যেই শিশুটাকে আমি বাড়িতে ছেড়ে এসেছি, তার ঠাম্মি দাদুর কাছে রেখেছি, সেই শিশুটা কেমন আছে, আদৌ কি ভালো আছে? সত্যি বাচ্চাটা ঝড়ের মধ্যে কোনো ক্ষতি হয়নি তো? হ্যাঁ না, তোর কষ্ট হচ্ছে না, তুই এত আনন্দ যে জল ওখানে থই থই করছে, এই বৌদিকে নিয়ে গিয়ে দৃশ্যগুলো আমাদের সাথে শেয়ার করছে। কত মজা না, কত আনন্দ। প্রথমত ভিডিওটা শুরু করলো কোথায় থেকে বন্ধুরা, যে টোটোতে করে দাদার সাথে গেছে কেন, কেরোসিন তেল খুঁজতে, কারণ বাড়িতে হ্যারিকেন জ্বালাতে হবে। কারেন্ট নেই। কি গামলা, শ্বশুর বাড়িতে মনে পড়ছে কোনোদিনও এমনি করেছিলি যে হেরিকেন জ্বালানোর জন্য তোকে সন্দীপ দোকানে পাঠিয়েছে, যাও তো গো 10 টাকার তেল নিয়ে আসবা? কেউ তোকে পাঠিয়েছিল কোনোদিন? দেখ আজকে তোর কি করুণ দুর্দশা যে তুই টোটোতে করে, ভাগ্যিস তোর দাদার টোটোটা ছিল, তাই না? ও টোটোটাও তো ওই সন্দীপের টাকায়, তাই না? হ্যাঁ, টোটোটার টাকা যে ছিল, মানে টোটোটা যখন কেনা হয়েছিল সেটাও কিন্তু সন্দীপের কাছ থেকে নিয়ে এই টোটোটা কেনা হয়েছিল। হ্যাঁ, পরে অনেক পরে অল্প 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 করে শোধ করেছে, কিন্তু টাকাটা সন্দীপের কাছ থেকে প্রথম নিয়ে টোটোটা নেওয়া হয়েছিল। তো এই যে দেখো, এর জীবনে যত কিছু আছে সব কিছু কিন্তু ওই সন্দীপের দেওয়া। হ্যাঁ, ফেস ভ্যালুটাও সন্দীপের দেওয়া, ইউটিউব থেকে এই যে সমস্ত মস্তানি ফুটানি সবটাই কিন্তু সন্দীপের দেওয়া, আর টোটোটাও কিন্তু সন্দীপের। মানে সন্দীপ যদি তখন টাকা না দিত তাহলে টোটোটাই হতো না। তো টোটোতে করে দাদার সাথে গেছে, গিয়ে ওই কেরোসিন তেল খুঁজতে, সাথে দেখলাম জল নিয়ে আসলো, আর চারিদিকের দৃশ্য দেখাচ্ছে কত, মানে চারিদিকে ঝড় হয়েছে, বেশ ওখানে ভালোই দেখলাম। তো তারপরে বাড়িতে এসে দেখাচ্ছে যে ওর মা হেরিকেন রেডি করে রাখলো, ঠিক আছে। তারপরে বৌদির সাথে আবার চলে গেল ঘুরতে। মানে ভাবতে পারছো, এর বৌদি কিন্তু নাইটি পরেই মনে চলে গেছে, নাইটি মনে পড়েছিল। যাই হোক, তো এরা হলো কি নাইটি ফ্যামিলি, এরা দেখলাম আবার ঘুরতে চলে গেছে, আবার জল দেখতে চলে গেছে। সেখান থেকে এসে হ্যাঁ বাড়িতে মা দেখছি, মানে গামলার মা রান্না বান্না করে রেখেছে দারুণ খাবার, তাই না? খিচুড়ি, মানে বৃষ্টির দিনে খিচুড়ি তো সবার প্রিয়, আমার ভীষণ প্রিয় খিচুড়ি, মানে আমি খেতে খুবই ভালোবাসি খিচুড়ি। যাই হোক, খিচুড়ি করেছে গামলা, কিন্তু গবা গব খিচুড়ি খেয়ে নিয়েছে। হ্যাঁ, আর গামলা দেখো কত মস্তিতে আছে মেয়েটা, সারাদিন জল দেখে বেড়ালো, ঠিক আছে, এখানে এসে খিচুড়ি গাবাগাব গিললো। আর যে নাকি ডায়েটিং করে সে আবার সন্ধ্যাবেলা কি খেলো, আলুর পকোড়া, তাই না, আলু চপ, তাই তো? মানে ভাবতে পারছো? তোমরা সত্যি বিশ্বাস করো গামলা তোমাদেরকে পজিটিভ কোনো বার্তা দেয়, বা গামলা তোমাদেরকে সত্যি ভালোবাসে ভিউয়ার্সদেরকে? আরে যেটা ওর মুখে আসে সেটা এক ঝটকায় বলে চলে যায়। বলছে পাওয়ার ব্যাংক থেকে হ্যাঁ সমস্ত মোবাইল চার্জ করতে করতে লাস্টে পাওয়ার ব্যাংকের চার্জই শেষ হয়ে গেল, ঠিক আছে। তো ওই যে বললো এই কথাগুলো, ঠিক আছে। তো ভিডিওটা শ্যুট করে কীভাবে করেছে বলো তো তোমরা? আমাকে এই কথাটা বোঝাও, যখন ওর মোবাইলে চার্জ ছিল না তাহলে ভিডিও শ্যুটটা কীভাবে করেছে তোমরা একটু বুঝাও তো আমাকে। কারণ এই ভিডিওটা তো সেই দিনেরই, যেই দিন কারেন্ট ছিল না সেই দিনই কিন্তু এই ভিডিওটা শ্যুট হয়েছে, তাই তো? তো ভিডিওটা কিভাবে শ্যুট করলো?
মানে এর আগের দিন যখন ভিডিও দিল তখনও কিন্তু সে বলেছিল যে রেমাল ঝড়ে আমাদের এদিকে কি হয়েছে, সেটাও কিন্তু একটা টাইটেল দিয়েছিল। মানে রেমাল ঝড়ের যে মানে মানে কী বলবো অ্যাকশন বা যেটা হয়েছে প্রভাবটা, সেটা কিন্তু টাইটেলে ঠুকে দিয়েছিল, সেটাও কিন্তু সেই রিলেটেড ভিডিও ছিল। এবার আজকে যে ভিডিওটা দিল সেটাও তো রেমাল ঝড়। তাহলে তার মোবাইলে যদি অরিজিনালি চার্জ না থাকে তাহলে কি করে এই চার্জটা মানে কোথায় থেকে আনলো, কী করে সে ভিডিওটা শ্যুট করলো, তোমরা একটু আমাকে বুঝতে পারলে এটা আমাকে কমেন্ট বক্সে বলবে তো। আমার মাথায় ঢুকছে না, কারণ এই পদে পদে এত মিথ্যে কথা বলে না যে এর কথার কোনো ভ্যালুবেশন নেই, কোনটা বিশ্বাস করবো কোনটা বিশ্বাস করবো না। এবার আসি মুদ্রা কোথায় বন্ধুরা। গামলাকে গামলার বৌদি কথাই বলে না, অতীত কখনো কারো কিন্তু পিছন ছাড়ে না, জানো তো। তো অতীত আমাদের মানে যতই আমাদের সামনে আমরা ভালো কিছু করি না কেন, ভালো কিছুর মাধ্যমে আমার বর্তমানটাকে ভালো করতে পারি, কিন্তু অতীত আমাদের কখনো পিছন ছাড়বে না। গামলা এই যে সন্দীপের সাথে 5 বছর সংসার করেছে, ঠিক আছে, তোমাদের কি মনে হয় যে 5 বছর সংসার করা আর সেখানে একটা বাচ্চা জন্ম দেওয়া সবটাই কি মানুষ ভুলে যাবে? গামলা এখনও অবধি লিগালি সন্দীপের ওয়াইফ। আর গামলা যে মাঝখানে এই যে লিগালি ওয়াইফ থাকা সত্ত্বেও মাঝখানে ওই ফকলার সাথে ডুবকি লাগাতে যাচ্ছে, তোমাদের কি মনে হয় ফকলার বাড়ির লোকগুলো দেখতে পাচ্ছে না এইসব? অন্যায় যেখানেই করো অন্যায় তো অন্যায় হয়, ঠিক আছে। আর তুমি যদি ভালো কিছু করে থাকো তাহলে তুমি যেখানেই করো ভালোকে সবসময় মানুষ কিন্তু ভালোটাই বলবে, তাই তো। তো এই যে ফকলার বাড়ি যাচ্ছে, তারপরে বিয়ে বাড়িতে গেছিলো, রাত কাটিয়েছে, সেটাও জানে ফকলার সবাই, ফকলার ওখানকার সবাই। তারপরে হোলিতে, তারপরে ওই প্রেম দিবসে, এই যে সব কিছু করছে, ফকলার বাড়িতে মাঝে মধ্যে যাচ্ছে, ফকলা মাঝে মধ্যে গামলার বাড়িতে আসছে, রাত কাটানো হচ্ছে, হেনা তেনা সব কিছু। তো সেখানে ফকলার বৌদি, আমি জাস্ট নামটা বলছি, টাইটেলটা বলছি না, মৌমিতা, ঠিক আছে। তো আমি দেখলাম এই দিদিভাই ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছে, যেটা একদিন আগে, 1 ডে এগো। তো একটা পোস্ট দিয়েছে, দেখো যার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে, একটা নয় পরপর 2খানা। মানে ফকলার যে দাদার কিছুদিন আগে বিয়ে হলো, যেটা তো দাদা না কাকা তো দাদা, তো তারও কিন্তু সেম কেস গামলার মতো, সেও কিন্তু একটা বিবাহিত মহিলা, আর তারও কিন্তু ডিভোর্স হয়নি। সেই মহিলার ডিভোর্স ছাড়াই এই পুরুষটির সাথে বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়, আর তারা আবার মানে বলতে পারো সংসার করছে। তো ভাবতে পারছো এদের পরিবারে সব কিছু অ্যাভেলেবেল, ঠিক আছে। মানে কেউ বিয়ে করবে, আর চলো মেয়ে আছে ছেলে আছে, মানে জেন্ডার আলাদা আলাদা থাকলেই হলো, ঠিক আছে। তো এদের পরিবারে এমন একটা পরিবার যেখানে ইনলিগালভাবে সব কিছুই হচ্ছে। ভাবো, প্রথম স্বামী থাকা সত্ত্বেও, প্রথম বিবাহ বন্ধন এখনও বিচ্ছেদ হয়নি, তারপরেও কি করে দ্বিতীয় সম্পর্কে আবদ্ধ হতে পারে বলো তো। কিন্তু গামলার যে এই যে মানে লুকানো শ্বশুরবাড়ি, মানে ফকলার বাড়িতে এটা হচ্ছে। আর ফকলার যে দাদা ছিল তার কিন্তু সেম এই ব্যাপারটাই হয়েছে। তারও কিন্তু বিবাহিত, মানে এই ফকলার দাদা যে বিয়ে করেছে সেও কিন্তু বিবাহিত। তো এবার আসি ফকলার বৌদির কথা। ওই মানে ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছে, যেখানে পোস্টে লিখেছে নিজের বউ খিচুড়ি আর অন্যের বউ বিরিয়ানি। মানে বুঝতে পারছো বন্ধুরা কথাটার মানে? দেখো, এই কথাটা তোমরা সাধারণভাবে নিলেও নিতে পারো, কিন্তু এই কথাটা আমি সাধারণভাবে নিব না, কারণ ওদের বাড়িতে পরপর 2খানা ঘটনা ঘটেছে। আর যেখানে আরেকবার বলতে মানে ওটা হয়তো কয়েক 1 মাস মনে হলো, তখন কিন্তু এই ফকলার বউ দিয়ে একটা পোস্ট শেয়ার করেছিল ফেসবুকে, যেখানে লেখা ছিল যে আমি যদি কষ্ট করে পরিশ্রম করে যেই টাকা উপার্জন করব সেটার কিন্তু দাম আলাদা, আর নিজের নোংরামিগুলোকে বিক্রি করে যেই টাকা উপার্জন করব সেটার কিন্তু কোনো, এই ধরনের কিছু একটা দিয়েছিল, ঠিক আছে, এই ধরনের পোস্ট দিয়েছিল। মানে আর ওই মহিলাকে আমি দেখেছি যে উনি কিন্তু ওনার হাজব্যান্ডকে খুবই ভালোবাসে বন্ধুরা, কারণ যতগুলো দেয় পিক শেয়ার করে দেখবে হাজব্যান্ডকে অনেকটা ডেডিকেট করে, তারপরে হাজব্যান্ডের উদ্দেশ্যে বা বলতে পারো হাজব্যান্ডকে নিয়ে অনেকগুলো পিক দেয়, তারপরে অনেক রিলসগুলো হাজব্যান্ডকে ডেডিকেট করে অনেক ধরনের ভিডিও। ওর মানে প্রোফাইলটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ওদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে, কারণ ওই মহিলা যে বায়োতে লেখে না, সেখানেও কিন্তু স্বামীকে নিয়ে কিছু লিখেছে। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস দেখলে তোমরা বুঝতে পারবে যে ওই মৌমিতা দি ভাই ওনার হাজব্যান্ডকে খুব ভালোবাসে। তো সেই ক্ষেত্রে যেই পোস্টটা আগে দিয়েছিল সেখানেও কিন্তু এই ধরনের কথা বলেছিল যে নোংরামি বিক্রি করে কখনো কেউ সম্মান অর্জন করতে পারে না। টাকা অবশ্যই
ইনকাম করতে পারবে, কিন্তু সম্মানটা কখনো পাবে না, যেটা কিন্তু পাই টু পাই গামলা আর ফকলার ক্ষেত্রে একদম হুবহু মিলছে। ঠিক আছে, আর আজকে যে পোস্টটা দেখলাম যেটা বলছে অন্যের বউ বিরিয়ানি নিজের বউ খিচুড়ি, মানে এই যে ফকলার আগে কিন্তু বিয়ে হয়েছিল, সেটা তোমরা সবাই জানো। তো ফকলা নিজের যার সাথে বিয়ে হয়েছিল একটা মেয়ের সাথেও সম্পর্ক টিকলো না, শেষে কি হলো, একটা সেকেন্ড হ্যান্ড মাল, মানে এই গামলাকে, হ্যাঁ গামলাকে আমি মাল বলছি কেন বলো তো, গামলার চরিত্রের জন্য। তো গামলাকে শেষে নিজের জীবনের সাথে জড়ালো কেন, যে গামলা পয়সা ইনকাম করে, টাকা ইনকাম করে। তাছাড়াও গামলা নাকি নির্যাতিতা ওখানে হচ্ছিল, অত্যাচারিতা হচ্ছিল সন্দীপের বাড়িতে। তো গামলা কী করলো, নিজের সুন্দর একটা হাজব্যান্ডকে ছেড়ে এই সেকেন্ড হ্যান্ডটাকে, মানে ফকলা ছেঁচড়াকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিয়েছে। ভাবতে পারছো, এও হলো সেকেন্ড, মানে এও হলো গিয়ে ফকলাও হলো 3-4টা বউ ছাড়া, আর এও হলো গিয়ে প্রথম স্বামী ছাড়া, মানে এরা দুজনেই একই রকমের, একই ক্যাটাগরি, একই লেভেলের। ঠিক আছে, তো যাই হোক, এদেরকে উদ্দেশ্যে মমিতা দিভাই এই পোস্টটা দিয়েছে, আমি শিওর। তোমরা বিশ্বাস না করলে অবশ্যই গিয়ে দেখে আসো, আর আমি পারলে এখানে তোমাদেরকে দিয়ে দেবো, মানে প্রথমে যখন কথাটা বলেছি সেখানে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো আশা করি তোমরা অনেকে আমার কথার সাথে সহমত হবে, কারণ গামলা যে অন্যায়গুলো করেছে বন্ধুরা, যে নোংরামিগুলো করেছে না, বিশ্বাস করো কোনো দিনও কেউ ভুলবে না। আর বিশেষ করে ওই বাচ্চাটা কৃষাণু, ভাবতে পারছো, একটা বাচ্চা তার মায়ের বুকের দুধ, মানে রীতিমতো বাচ্চাটা পান করছিল, তাই না? হঠাৎ করে তার মা 3 বছরের বাচ্চা কিন্তু খায়, বাচ্চা মায়ের দুধ খায়, ঠিক আছে? তো সেই বাচ্চা হঠাৎ করে দেখছে একদিন যে আমার পাশে, আমার বিছানার পাশে, মানে আমি যেখানে শুই তার পাশে যে আমার মা শুতো, সেই মা কিন্তু আর আমার পাশে নেই। ভাবতে পারছো, এটা অনুমান করতে পারছো তোমরা কতটা বেদনাদায়ক, কতটা কষ্টের? তোমাদের কি মনে হচ্ছে কৃষাণু তার মাকে খুঁজেনি? কমপক্ষে ঘুমানোর সময় বাচ্চারা কিন্তু মায়ের দুধ খায়। এটা অনেক বাচ্চা, বলতে পারো বেশিরভাগ বাচ্চা এই ধরনের লক্ষণ আছে। সারাদিন না খেলেও বাচ্চাটা যখন ধীরে ধীরে বড় হচ্ছে, তো বাচ্চাটা সারাদিন না খেলেও ঘুমানোর সময় কিন্তু বাচ্চা মায়ের দুধ চায়। ঠিক আছে, সেই সময় অবশ্যই কৃষাণু কিন্তু মাকে খুঁজেছে, যেখানে তার ঠাম্মি যশোদা, মানে যশোদা মাইয়া সেজে তার ঠাম্মি কী করেছে, নিজের বুকের দুধ বাচ্চাটার মুখে দিয়েছে। সেখানে তার মানে সেখানে দুধ বেরোচ্ছে না, কিন্তু সন্তুষ্ট, তাই তো? মানে ঠাম্মি তার মায়ের মতো তাকে যত্ন করেছে, মায়ের মতো বলবো না, মায়ের থেকে উপরে, কারণ গামলা তো সব থেকে মানে সব কিছু ছাড়িয়ে গেছে। তো যাই হোক, তার ঠাম্মি তাকে মায়ের মতো ভালোবাসা দিয়ে তাকে আগলে রেখেছে। তোমাদের মনে আছে বন্ধুরা, একবার সন্দীপ যখন লাইভ করেছিল তখন কিন্তু বাচ্চাটা ঘুম থেকে উঠে রীতিমতো কান্না করছিল। কেন বলো তো? কারণ কৃষাণু ঘুম থেকে উঠে মাকে খুঁজছিল বুকের দুধ খাওয়ার জন্য, কিন্তু ওর মা ছিল না, ওর মা নেই। অনেকে বুঝতে পেরেছে তখন, কিন্তু সাথে সাথে লাইভ থেকে সন্দীপের মা উঠে গিয়ে বাচ্চাটাকে সাইডে নিয়ে গিয়ে কি করলো, জাস্ট 5 মিনিটের জন্য বাচ্চাটাকে বুকের দুধ খাওয়ালো। সে খেতে পেলো না, কিন্তু সন্তুষ্ট হলো, কারণ বাচ্চাটা তো বাড়িকার সব খাবার খায়, তাই তো? বাইরের খাবার খায়, তার খিদে মেটানোর জন্য বাচ্চাটা কিন্তু দুধ খায় না, বাচ্চাটা জাস্ট সন্তুষ্টের জন্য খায়, আর সেটা তার মা তার কাছ থেকে কেড়ে নিয়েছে। ভাবতে পারছো এটা কত বড় অপরাধ, কত বড় অন্যায় করেছে এই মা? তোমাদের মনে হয় এই মা সত্যি সুখে থাকবে? এই কোনোদিনও সুখে থাকতে পারবে না, আর ভগবান একে সুখে থাকতে দিবে না বন্ধুরা, কারণ পাপ বাপ কেউ ছাড়ে না। সেইভাবে গামলা এই যে নোংরামিগুলো করছে ওই ফকলার বাড়িতে গিয়ে, ফকলার বাড়িকার লোক জানে না, সবাই জানে, ঠিক আছে? কিন্তু মুখে কে বলতে যাবে, কে খারাপ হতে যাবে, তাই তো? তো যার জন্য মানে কিছু কিছু জিনিস ইঙ্গিতে বুঝে নিতে হয়, যে কাকে বলেছে, কাকে ডেডিকেট করেছে, কার উদ্দেশ্যে এই কথাগুলো বলেছে। আর ওই যে পোস্টটা করেছে সেখানে অনেকে কিন্তু অনেক রকমের কমেন্ট করেছে, সেই কমেন্টগুলোও কিন্তু বেশ মজার, ঠিক আছে? কমেন্ট বলতে ওই পোস্টের নিচে কমেন্ট করেছে, ঠিক আছে? তো সেই কমেন্টগুলো দেখলেও কিন্তু তোমরা অনেক কিছু বুঝতে পারবে। তো হাসি লাগছে আমাকে যে নিজের বউ খিচুড়ি, অন্যের বউ বিরিয়ানি। সত্যি সত্যি, তাই না গামলা? এই যে নিজের বর সন্দীপ, তোর বাচ্চার বাবা, আজকে সন্দীপ তোর কাছে এত খারাপ হয়ে গেল, তাই না? সন্দীপকে আজকে বদনাম করতে একবারও পিছুপা হচ্ছিস না, এমনকি সন্দীপের মাকেও তুই নোংরা থেকে নোংরা এলিগেশন দিয়েছিস। আর ফকলা এই 2 দিনের সঙ্গ সাথী তোর এত প্রিয় হয়ে গেল, তোর জীবনের সাথে
অতপ্রতভাবে জড়িয়ে গেল যে তুই ওর জন্য নিজের বাচ্চাটার কথাও ভাবলি না, নিজের মান সম্মান, এই যে ব্লগার তোর যে একটা রেপুটেশন ছিল সোশ্যাল মিডিয়াতে, ভালো ইমেজ তৈরি করেছিলি, সেই ইমেজটা একদম এক ঝটকায় পুরো ডাউন করে দিলি, পুরো নিচে নামিয়ে দিলি। তো যাই হোক, যারা আমার এই কথাগুলো শুনছো বা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা যদি আমার কথাগুলোর সাথে সহমত থাকো অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্লিজ বন্ধুরা পাশে থেকো, ঠিক আছে? তো গামলা রেডি থাকিস, হ্যাঁ, বাচ্চাটার অভিশাপ কিন্তু তোর লাগবে, বুঝেছিস? একটা বাচ্চা কখনো নিজের মর্জিতে পৃথিবীতে আসে না, সেটা আমাদের মর্জিতে আসে, বাবা মার মর্জিতে আসে। আসার পর তাকে যে কষ্টটা দিচ্ছিস না, ভগবান কোনোদিনও তোকে ক্ষমা করবে না। চলো টাটা।